দর্শক, কখনো কি শুনেছেন কোনো দেশের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের একটা ফোন কল পেয়ে আক্ষরিক অর্থেই চরম আতঙ্কে অস্থির হয়ে পড়েছেন? আড়ালে আবডালে নয়, একেবারে হোয়াইট হাউসের ভিতরের সূত্রগুলো যখন বলে যে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর মাথায় যেন আগুন ধরে গিয়েছিল, তখন বুঝতে হবে ভূ রাজনীতির দাবার বোর্ডে এমন কোনো চাল চালা হয়েছে যা পুরো সমীকরণ উল্টে দিয়েছে। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি দর্শক, যা পশ্চিমা গণমাধ্যমগুলো খুব সন্তর্পণে সাবধানে এড়িয়ে যেতে চায়। আজ আমরা আলোচনা করব এমন এক পরিস্থিতি নিয়ে যেখানে পরাশক্তি আমেরিকার তৈরি করা নীল নকশা তাদের নিজেদের ওপরই ব্যাকফায়ার করছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি এবং সামরিক কৌশলের এইসব খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখতে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার খরচ করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে ঠেকেছে যেখানে খোদ ওয়াশিংটনকে এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তারা কি নিজেদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আর একটা অন্তহীন যুদ্ধে জড়াবে, নাকি ইরানের তৈরি শর্ত মেনে নিয়ে শান্তির টেবিলে বসবে? দর্শক, চলুন প্রথমে আমরা মূল খবরের উৎস এবং প্রেক্ষাপটে প্রবেশ করি, যাতে মজাটা বাড়ে। আমেরিকার অত্যন্ত প্রভাবশালী সংবাদ ওয়েবসাইট এক্সিওসে এখন থেকে ঠিক 12 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল 20শে মে তারিখে একটা অত্যন্ত চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন বিখ্যাত ভূরাজনৈতিক সাংবাদিক বারাক রাবিড। এই প্রতিবেদনের শিরোনামটাই পুরো বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শিরোনামটি হলো নিউ ইরান পিস প্রপোজাল ট্রিগার্স টেন্স ট্রাম্প নেতানিয়াহু কল। অর্থাৎ ইরানের সাথে শান্তির এক নূতন প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কঠিন ফোন আলাপ হয়েছে। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, ট্রাম্প যখনই ক্ষমতায় আসেন বা ক্ষমতায় থাকার চেষ্টা করেন, তিনি নিজেকে একজন গ্রেট ডিল মেকার হিসাবে জাহির করতে ভালোবাসেন। কিন্তু যখনই ইরানের সাথে কোনো চুক্তির প্রসঙ্গ আসে, তখনই ইসরায়েলের বুকে একেবারে কাঁপুনি ধরে ওঠে। এক্সিওসের এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে গত মঙ্গলবার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে, আর এই ফোন আলাপটা ছিল অত্যন্ত কঠিন এবং উত্তেজনাকর। হোয়াইট হাউসের সূত্র এবং অন্যান্য কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই কলের পর নেতানিয়াহুর অবস্থা এমন ছিল যে ইংরেজিতে বর্ণনা করছেন এভাবে, বিবিস হেয়ার ওয়াজ অন ফায়ার। নেতানিয়াহুর মতো একজন ঝানু রাজনীতিবিদ, যিনি সবসময় পশ্চিমাদের আশকারা পেয়ে অভ্যস্ত, তিনি ট্রাম্পের সাথে কথা বলার পর এতটা বিচলিত হয়ে পড়েছেন যে তার মাথার চুলে আগুন লাগার মতো অবস্থা হয়েছে। এক্সিওস যা বলছে, এবং এক্সিওসের সূত্র ধরে সারা বিশ্ব বলছে। কিন্তু এর কারণ কি? কারণটা হলো, এবার শান্তির যে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে তা কিন্তু ওয়াশিংটন বা ব্রাসেলস থেকে আসেনি। এই প্রস্তাবটি তৈরি করেছে কাতার, পাকিস্তান, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো শক্তিগুলো। এখানেই দর্শক, এখানেই আমাদের পশ্চিমাদের যে ভণ্ডামি, সেই ভণ্ডামি এবং তাদের কৌশলগত ব্যর্থতার বড় প্রমাণটি দেখতে হবে। এতদিন ধরে আমেরিকা আমাদের কি বুঝিয়ে এসেছে? তারা বুঝিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করার একমাত্র ঠিকাদার হলো তারা নিজে। তারা যার সাথে খুশি চুক্তি করবে, যাকে খুশি নিষেধাজ্ঞা দেবে। কিন্তু আজ দেখুন, মধ্যপ্রাচ্যের 5টি বড় মুসলিম দেশ, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং মিশর, একজোট হয়ে একটা শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছে এবং তা আমেরিকা ও ইরানের হাতে তুলে দিয়েছে।
একেই বলে বহুমুখী বিশ্বের আসল শক্তি। পশ্চিমা পরাশক্তিগুলোর আধিপত্য আজ এতটাই খর্ব হয়েছে যে তাদের নিজেদের মিত্র দেশগুলোও এখন বুঝতে পারছে যে ওয়াশিংটনের উপর আর ভরসা করা যায় না। দর্শক, আপনারা যদি একটু পেছনের ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই পরিস্থিতি তৈরি হলো। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ইরানের তেলের বিক্রির নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের ব্যাংকিং সিস্টেম ব্লক করেছে, এমনকি সমুদ্রপথে ইরানের জাহাজ থেকে তেল চুরির মতো নিক্কারজনক ঘটনাও ঘটিয়েছে, যাকে ইরান সরাসরি জলদস্যুতা বা পাইরেসি বলে আখ্যায়িত করেছে। কিন্তু এত কিছুর পরেও ইরান কি নতজানু হয়েছে, করা গেছে? একেবারেই যায়নি। উল্টো ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আজ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে হিসেব করছেন, তিনি দেখছেন যে ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা চালানো মানে হলো পুরো মধ্যপ্রাচ্যটাকে জ্বালিয়ে দেওয়া এবং একই সাথে আমেরিকার অর্থনীতিকে চিরতরে কবর দেওয়া। কারণ ইরান তো শুধু একা নয়, তাদের সাথে রয়েছে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব এবং চীনের অর্থনৈতিক ব্যাকআপ। এবার আসুন আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি যে এই নূতন শান্তির প্রস্তাবের ভিতরে আসলে আছেটা কি এবং কেন নেতানিয়াহু এত ভয় পাচ্ছেন। দেখুন, এক্সিওসের এই প্রতিবেদনে বলা হয়েছে কাতার এবং পাকিস্তান সম্প্রতি আমেরিকা ও ইরানকে একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল আমেরিকা ও ইরানের মধ্যে যে দীর্ঘদিনের অনড় অবস্থান, তার মধ্যে একটা সেতু তৈরি করা। দর্শক, খবরের ভিতরের খবর হলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী গত এক সপ্তাহের মধ্যে দুইবার তেহরান সফর করেছেন। ভাবুন, এক সপ্তাহের মধ্যে দুবার তেহরানে গিয়ে বৈঠক করা কোনো সাধারণ ঘটনা নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার স্পষ্ট করে জানিয়েছে যে এই আলোচনাগুলো চলছে ইরানের নিজস্ব 14 দফা প্রস্তাবের ভিত্তিতে। এই লাইনটা খুব মনোযোগ দিয়ে শুনুন, ইরানের 14 দফা প্রস্তাবের ভিত্তিতে। তার মানে হলো ইরান কোনো দুর্বল অবস্থান থেকে আলোচনা করছে না, তারা নিজেদের শর্ত টেবিলের উপরে রেখে দিয়েছে এবং পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারীরা সেই শর্তগুলোকেই একটু কূটনৈতিক ভাষায় সাজিয়ে গুছিয়ে প্যাকেজিং করে আমেরিকার সামনে পেশ করছে। এই খসড়া প্রস্তাবে মূলত দুটি জিনিস চাওয়া হয়েছে। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের কাছ থেকে কিছু বাস্তবসম্মত এবং দৃশ্যমান প্রতিশ্রুতি নেওয়া হবে। আর দ্বিতীয়ত, আমেরিকা কর্তৃক ইরানের যে বিলিয়ন ডলারের তহবিল বিভিন্ন দেশের ব্যাংকে আটকে রাখা আছে, তা ধাপে ধাপে মুক্তি দেওয়ার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। দর্শক, এবার পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ডটা দেখুন। একদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার কোস্টগার্ড একাডেমিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছেন যে একটাই প্রশ্ন, আমরা কি সেখানে যাব, এই যুদ্ধটা শেষ করব, নাকি তারা কোনো নথিতে স্বাক্ষর করতে যাচ্ছে? এখন ট্রাম্পের এই বক্তব্যটি বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? এটা কি একজন শক্তিশালী রাষ্ট্রনায়কের কথা, নাকি একজন দ্বিধাগ্রস্ত ব্যবসায়ীর কথা, যিনি খুব ভালো করেই জানেন যে যুদ্ধ করার ক্ষমতা এখন আর আমেরিকার নেই? ট্রাম্প খুব ভালো করেই জানেন যে যদি ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকটের পর আমেরিকা আর একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়, বিশেষ করে ইরানের মতো একটা বিশাল এবং সামরিকভাবে স্বাবলম্বী দেশের বিরুদ্ধে, তবে সেটা হবে ওয়াশিংটনের কফিনের শেষ পেরেক, এছাড়া আর কিছুই না। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে নেতানিয়াহু আমি যা বলবো তাই করবে। কিন্তু দর্শক, আসলেই কি তাই? নেতানিয়াহু এখন অত্যন্ত মরিয়া হয়ে উঠেছেন,
কারণ তিনি জানেন যে যদি ইরানের সাথে আমেরিকার কোনো চুক্তি হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে একটা একক দাদাগিরি বা সামরিক আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন ছিল তা চিরতরে শেষ হয়ে যাবে। নেতানিয়াহু চান যুদ্ধটা চলতে থাকুক। তিনি চান আমেরিকার কাঁধে বন্দুক রেখে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক সক্ষমতা ধ্বংস করতে। কারণ নেতানিয়াহুর নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকে আছে এই যুদ্ধের উপর। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর বিচার এবং পতন অনিবার্য। আর এই কারণেই যখন ট্রাম্প তাকে ফোন করে বলেন যে মধ্যস্থতাকারীরা একটি লেটার অফ ইন্টেন্ট বা সমঝোতা স্বরূপ নিয়ে কাজ করছে, যা স্বাক্ষর করার পর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং 30 দিনের একটি আলোচনার মেয়াদ শুরু হবে, তখন নেতানিয়াহু আর নিজের রাগ চেপে রাখতে পারেননি। দর্শক, এই 30 দিনের আলোচনার মেয়াদটির দিকে লক্ষ্য করুন। এই সময়ে ইরানের পরমাণু কর্মসূচি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে আলোচনা হবে। এবার লজিক্যালি চিন্তা করুন, হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের মোট উৎপাদিত তেলের 1/3 এই হরমুজ প্রণালী দিয়েই পার হয়। ইরান যদি এই প্রণালীটি এখন নয় চিরকালের জন্য বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা তো আপনারা কল্পনা করতে পারছেন। স্বল্প হলেও পশ্চিমাদের দেউলিয়া অর্থনীতি তা সহ্য করতে পারবে না। আর এই কারণেই ট্রাম্প ইরানের শর্তগুলো শুনতে বাধ্য হচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বুধবার খুব পরিষ্কার ভাষায় তাদের শর্তগুলো জানিয়ে দিয়েছেন। তারা কি বলেছেন? তারা বলেছেন, এই আলোচনা সফল করতে হলে আমেরিকাকে প্রথমত ইরানের জাহাজের বিরুদ্ধে তাদের যে জলদস্যুতা বা অবৈধ আক্রমণ তা বন্ধ করতে হবে এবং ইরানের আটকে রাখা সমস্ত অর্থ ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত ইসরায়েলকে লেবাননে তাদের যে যুদ্ধ তা অবিলম্বে বন্ধ করতে হবে। দর্শক, লক্ষ্য করুন, এটি কোনো দুর্বল দেশের ভাষা হতে পারে না। এটা একটা আঞ্চলিক পরাশক্তির ভাষা যা মার্কিন ব্লককে তাদের নিজেদের শর্তে খেলতে বাধ্য করছে। দেখুন, আসল সত্যটা তো হলো ডি-ডলারাইজেশনের যে প্রক্রিয়া বিশ্বজুড়ে শুরু হয়েছে তা এখন মার্কিন সামরিক শক্তির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। আমেরিকা যখনই কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয় তারা মূলত তাদের ওই ডলারের শক্তি ব্যবহার করে সেটা করে। কিন্তু ইরান যখন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন এবং রাশিয়ার সাথে সম্পূর্ণ ভিন্ন কারেন্সিতে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করা শুরু করলো, তখন আমেরিকার এই নিষেধাজ্ঞার অস্ত্রটা ভোঁতা হয়ে গেল। একই সাথে আমেরিকার সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন খুব ভালো করে হিসাব করে দেখেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তি আজ এমন একটা উচ্চতায় পৌঁছেছে যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। আমেরিকা আজ আর আগের সেই একচ্ছত্র পরাশক্তি নেই, যারা চাইলেই যে কোনো দেশে গিয়ে সরকার পরিবর্তন করে দিতে পারে, বোমা মেরে সব একেবারে ধ্বংস করে দিতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শক্তির সামনে পশ্চিমাদের ওই ন্যাটোর যে সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে তা পুরো বিশ্বের অপশ্চিমা দেশগুলোর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আজ ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে সমস্ত দেশ ভালো করেই জানে যে আমেরিকার এখন ক্ষমতা সীমিত। ট্রাম্প যতই মুখে বলুন না কেন যে আমি গিয়ে যুদ্ধ শেষ করব, তিনি আসলে একটা সম্মানজনক পথ খুঁজছেন যাতে করে তাকে যুদ্ধও করতে না হয়, আবার নিজের দেশের মানুষের কাছে তাকে দুর্বলও না দেখায়। আর এই কারণেই তিনি পাকিস্তানের এই প্রস্তাবটিকে গুরুত্ব দিচ্ছেন এবং নেতানিয়াহুকে ধমক দিয়ে বলছেন যে আমি যা বলবো তাই করতে হবে। নেতানিয়াহু এই বাস্তবতাকে মেনে নিতে পারছেন না। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত যখন মার্কিন আইন প্রণেতাদের কাছে গিয়ে নেতানিয়াহুর গভীর উদ্বেগের কথা জানান, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে ইসরায়েল আজ কতটা অসহায় বোধ করছে।
তারা বুঝতে পেরেছে যে আমেরিকার নিজের টিকে থাকার স্বার্থই এখন সবচেয়ে বড় বিষয়। দর্শক, পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাই একটা ঐতিহাসিক যুগে আমরা ঢুকে পড়েছি। ট্রাম্প এখন কয়েকদিন সময় চেয়েছেন এই প্রস্তাবটি বিবেচনা করার জন্য। তিনি বলেছেন, যদি আমি কয়েকদিন অপেক্ষা করে মানুষের জীবন বাঁচাতে পারি তবে আমি মনে করি তা করা উচিত। কিন্তু দর্শক, আসল সত্য হলো তিনি মানুষের জীবন বাঁচানোর জন্য অপেক্ষা করছেন না। তিনি অপেক্ষা করছেন কিভাবে এই সংকট থেকে বেরিয়ে নিজের মুখ রক্ষা করা যায় এবং তাদের অর্থনীতিকে রক্ষা করা যায়। নেতানিয়াহু খুব শীঘ্রই ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করার জন্য বর্তমানে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু ট্রাম্পের যে মনোভাব, তাতে নেতানিয়াহুকে এবার হয়তো খালি হাতেই ফিরতে হতে পারে। এখন সবশেষে আপনাদের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইসরায়েলের এই যুদ্ধবাজ নীতিকে সমর্থন করে মধ্যপ্রাচ্যে আর একটা বিপর্যয় ডেকে আনবেন, নাকি ইরানের এই 14 দফা শর্ত মেনে নিয়ে এই শান্তি চুক্তিতে সই করতে বাধ্য হবেন? পাকিস্তান, কাতার, সৌদি আরব এই যৌথ কূটনৈতিক চালকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি।